হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা খুব এক্সাইটেড হয়ে আছি যে আমরা আর দুদিন পরেই ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি? আমরা যাচ্ছি নর্থ সিকিম ঘুরতে। তো আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেই ভিডিওটা ব্যাগ প্যাকিংয়ের ভিডিও। আমি কি কি ব্যাগে রাখছি সেটা তো দেখাবই, এবং এই ভিডিওটা তোমাদেরও অনেক হেল্পফুল হতে পারে যদি তোমরা কখনো নর্থ সিকিম ঘুরতে যাও। তো আমি একটা লিস্ট বানিয়েছি এই ডায়েরিতে। তো সেই ডায়েরি ধরে ধরে কি কি নেব তার একটা লিস্ট বানিয়ে নিয়েছি। তো প্রথমেই যেটা লাগবে ডকুমেন্টস। অ্যাট ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে ট্রেনের টিকিট। আমরা ট্রেনে করে যাচ্ছি, দার্জিলিং মেল ধরে সোজা চলে যাব এনজিপি। নেক্সট যেটা লাগবে সেটা হবে ভোটার কার্ডের অরিজিনাল অ্যান্ড জেরক্স কপি। তো সেগুলো কিন্তু মাস্ট, এগুলো নিতেই হবে। আর ওখানে গিয়ে পারমিট করাতে হবে, সেটা ড্রাইভার বা হোটেল থেকে ওটা করে দেবে, সেটা আমাদের কাজ নয়, এগুলো সব নিয়ে যেতে হবে। কেউ যদি বাসে যেতে চায় তো সেটা তাদের পার্সোনাল চয়েস। তো সেখানে কিন্তু আধার কার্ড, প্যান কার্ড চলে না, ভোটার কার্ড চলে। তো এরপরে লাগবে পাসপোর্ট সাইজ ছবি। পাসপোর্ট সাইজ ছবিও আমরা নিয়ে নিয়েছি এরকম একটা ফাইলে করে। এটা হচ্ছে গিয়ে হাতের কাছে রাখা জিনিস, সেজন্য ছোট্ট করে একটা ব্যাগ নিয়েছি, স্কুল ব্যাগের মতো। সেটা আমি এই ব্যাগে রেখে দিলাম। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ মেডিসিন। মেডিসিনের মধ্যে রয়েছে ফার্স্ট অফ অল অক্সিজেন, কারণ সেখানে তো অনেক উচ্চতা, অক্সিজেনের যদি অভাব ঘটে তখন কিন্তু আমরা ওখানে গিয়ে তো চুপচাপ বসে থাকবো না, না লাফালাফি করবো যদি প্রবলেম হয়ে যায় অক্সিজেনের তখন। এর জন্য সেটা আমরা নিয়ে নিয়েছি। এটা নিয়েছি আমাদের পাশে কোনো মেডিকেল শপ থেকে এটা নিয়েছি। আর রয়েছে আমাদের সর্দি কাশির ওষুধ 1 নম্বর আর 2 নম্বর। এটা আমরা সবসময় ইউজ করে থাকি, কারণ আমাদের রেগুলার এটা হয়ে থাকে সর্দি কাশি। নেক্সট হচ্ছে পেট খারাপের ওষুধ নিয়ে নিয়েছি। আর রয়েছে যে এটা কিসের ওষুধ, প্যান40 গ্যাসের, আর এটা হচ্ছে প্যারাসিটামল। যাই হোক, এরপরে দুটো ব্যান্ডেজও নিয়ে নিয়েছি। আর রয়েছে মাথা যন্ত্রণার ওষুধ। তো এই কটা মেডিসিন নিলেই যথেষ্ট। থার্ড হচ্ছে টয়লেট্রি কিট অর মেকআপ কিট। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি ক্রিম, ফেস ওয়াশ, লিপস্টিক, সিঁদুর, বডি অয়েল, বডি লোশন, চিরুনি, নেল পলিশ, টিপ, পারফিউম, ব্রাশ, কোলগেট, শ্যাম্পু, কন্ডিশনার, সানগ্লাস রিমুভার, সিরাম, গার্ডার, ক্লিপ, এগুলো আমার প্রয়োজনীয়। ঠিক আছে, আর সব কিছু এই ছোট্ট একটা ব্যাগে নিয়ে নিয়েছি টয়লেট্রি কিট হিসেবে, কারণ এগুলো হাতের কাছের জিনিস, তাই এটা এই স্কুল ব্যাগে আমরা রেখে দেবো। অক্সিজেনটাও তাই সেম। ফোর্থ হচ্ছে ফুড। আমরা এখান থেকে মানে কলকাতা থেকে গ্যাংটক যাব তার সময়টাতে, এবং আবার গ্যাংটক টু কলকাতা ফিরবো তার সময়টাতে কিছু খাবার আমরা, শুকনো খাবার আমরা হাতের কাছে রাখবো। এবং তার জন্য নিয়েছি এটা চাল ভাজার প্যাকেট নিয়েছি। তো এইভাবে প্যাকেট নিয়ে অনেকটা জায়গা লেগে যায়, সেই জন্য আমরা কৌটো করে নিয়ে নিয়েছি, ছোটো কৌটোতে। আর কিছু চকলেটস রয়েছে, চকলেট তো নিয়ে যেতে হবে। আমরা রয়েছে বর্নভাইলের চকলেট অ্যান্ড কিছু বিস্কিট, কেক আর শুকনো খাবার নেব। আর যেদিন যাব সেদিন আমরা বানিয়ে নেব কড়াইশুটির কচুরি আর আলুর দম। ফিফথ হচ্ছে গ্যাজেটের মধ্যে থাকছে ওয়াচ, 3 জনের জন্য 3টে, আমরা 3 জন করতে যাচ্ছি। নেক্সট হচ্ছে পাওয়ার ব্যাংক, 2টো পাওয়ার ব্যাংক নেব। আর মোবাইল তো নেবই, প্লাস থাকবে এই ক্যামেরা ছাড়া কিন্তু আমরা ঘুরতে যেতে পারবো না। এত সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছি, যদি 2টো ছবি না তুলতে পারি তাহলে কি আর বলে। আর হচ্ছে চার্জার আর এয়ারড্রপ। সেলফি স্টিকটা তো এখন ভিডিও করা যাচ্ছে, সেলফি স্টিকটা আমার কাজে লাগবে। আর মাইক্রোফোন নেব। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ক্লোথস। সো ক্লোথসের মধ্যে উইন্টার গার্মেন্টস তো থাকছেই। তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমি যা নিয়েছি আমার জন্য জ্যাকেট, আর রয়েছে শ্রাগ অ্যান্ড এক্সট্রা থার্মাল। আর আমার হাজব্যান্ডের জন্য রয়েছে একটা জ্যাকেট, বাকিটা গ্যাংটকে গিয়ে কিনে নেব যদি কোনো প্রয়োজন পড়ে। সো আমার মনে হয় না আমার প্রয়োজন পড়বে, যদি কোনো কিছু ভালো লেগে যায় সো কিনে নেব। আর রয়েছে টাওয়েল, আমরা 3 জন ঘুরতে যাচ্ছি, 3 জনের জন্য 2টো টাওয়েল। আর
টপি, এই টপিটা আমি 5 ইয়ার্স এগো, না 5 ইয়ার্স নট, 7 ইয়ার্স এগো এই টুপিটা আমি কিনেছিলাম, একদিনও ব্যবহার করিনি। তো এবার মনে হচ্ছে এটা ব্যবহার করা যাবে। আর রয়েছে এটা আমার জন্য বুট, আর এটা হাজব্যান্ডের জন্য। তো আমার ভাই মানে দেওর, ও সেই একই কালারের বুট কিনেছে, শুধু সাইজটা একটু এদিক ওদিক আছে। নেক্সট হচ্ছে আমি নিয়ে নিয়েছি 3টে জিন্স আর একটা উলেন প্যান্ট, যেটা রাতে পরবো। আর কিছু নিয়েছি শার্ট, কিছু শার্ট অ্যান্ড টপ। আমার হাজব্যান্ডের জন্য অলসো যে 3টে জিন্স নিয়েছি আর একটা প্যান্ট নিয়েছি, আর কিছু শার্ট নিয়েছি আর কিছু টি শার্ট নিয়েছি, আর রয়েছে কিছু ইনার। ওকে, এই হচ্ছে আমাদের যাবতীয় জিনিস। আর ভাইটা সেম জিনিস রয়েছে। ব্যাগ সবসময় কিন্তু বুট পরে থাকা তো সম্ভব না, হোটেলে যখন থাকবো, মেঝেতে যখন হাঁটবো, এত ঠান্ডা ঠান্ডা মেঝে, তো তার জন্য নিয়ে নিয়েছি আমি একটা চ্যাপেল, আর নিয়ে নিয়েছি হেয়ার টাওয়েল। এরপরে গ্লাভস রয়েছে, সক্স রয়েছে, এগুলো তো নিতেই হবে। আর একটা জিনিস আমি নেবো, সেটা হচ্ছে বান্দানা। বান্দানাটা আমি নেব গ্যাংটক থেকে। দেখি আর কি কি বাকি আছে, তোমরা লিস্ট করে নিতে পারো এগুলো। হ্যান্ডকারচিফ, ইনার, এগুলো তো নিতেই হবে। ওকে, এবার কীভাবে আমি ব্যাকপ্যাকটা করছি দেখে নাও। শার্ট অ্যান্ড টি শার্ট এই সাইডটা রেখে দিলাম, অ্যান্ড আমার 3টে প্যান্ট এদিকে রাখলাম, আর বাকিগুলো সব এই দুটো পরে যাবো, সেগুলো আলাদা করে রেখে দিচ্ছি। নেক্সট এখানে থাকলে টি শার্টগুলো, আমার টি শার্টগুলো এদিকটা রাখছি। নেক্সট হচ্ছে বুট, ওখানে গিয়ে পরবো, পরে থাকতে পারবে না, সেই জন্য ওটাকে এইখানে রেখে দেবেন। ওর বুট পরতে সমস্যা হয়, তাও যে পরবে এই অনেক, তো এখান থেকেও অন্য জুতো পরে যাবে, আর বুটটা ওখানে গিয়ে পরবে। টাওয়েলটা এখানে রাখলাম, ইনারগুলো এই দিকে রেখে, এটা আমার টুপি, বান্দানা। ওকে, এই সাইডটাতে আমাদের ইনারগুলো রয়েছে, আর এইখানটাই থাকবে হাজব্যান্ডের জ্যাকেটটা। এখানে রাখি, আমার থার্মালটা এখানে সুন্দর করে গুছিয়ে রাখি। ও পড়বে না, আমি কেন পড়তে যাবো, তো আমার জুতোগুলো এখানে রেখে দিলাম। আর রয়েছে আমার স্ট্রাপসটা এইখানে। নেক্সট জ্যাকেট দিয়ে কভার করে দিলাম। ওকে, ভাইয়ের ব্যাগটা গুছিয়ে রেখেছি আগে, ক্যামেরাটা এখানে, ভাইয়ের শার্ট, টি শার্ট, ওই বলছে আমি জুতো পরবো না, টাওয়েল সব প্যান্ট এখানে দিয়ে দিয়েছি। জাম পচক না কি বলে, এইগুলো দিয়ে দিয়েছে, যে হজমের জন্য কাজে লাগে। যাই হোক, এটা হাতের কাছে থাক। আর হচ্ছে জলের বোতল এইগুলোই নেব, কারণ অন্য কোনো বোতল কিন্তু ইউজ হবে না। এই তালাগুলো নিয়েছি, কারণ ওইগুলোতে লকার আছে, বাট যদি একবার ঘুরে যায় প্রবলেম হবে, তো অত রিস্ক নিয়ে লাভ নেই, সেই জন্য আমরা এগুলোকে নিয়েছি। আপাতত ব্যাগটা এরকম করে রাখছি, যদি আবার কোনো কিছু প্রয়োজন পড়ে তখন আমরা অ্যাড করে দেবো। মোটামুটি ব্যাগ গোছানো হয়ে গেছে,
তো আরও যদি কিছু অ্যাড করতে হয় পরে সেটা দেখা যাবে। তো এই ভিডিওটা কতটা হেল্পফুল হলো বা কোনো কিছু আরও নিতে হবে কি না তোমরা কমেন্ট বক্সে জানাও। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানাও। আবার দেখা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ নিয়ে।